আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে ডিম দিয়ে পিঠা তৈরি করব। খুবই সহজ একটা রেসিপি, আর এই রেসিপিটা খেতে আমার কাছে অনেক মজা লাগে। তো চলুন, আমি তার জন্য নিয়েছি 4 কাপ পরিমাণ আটা, 2টা হাঁসের ডিম, আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। নিয়েছি 4-5টার মতো পেঁয়াজ, 2-3টার মতো রসুন, আর রসুনের কোয়াগুলো আমি এখানে পুরোপুরি ছিলে নিইনি। তারপর নিয়েছি 7-8টার মতো কাঁচামরিচ। এখন আটা আর ডিমটাকে সাইডে রেখে আমি এগুলো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এটা পাটাতেও বেটে নিতে পারেন। এখন আমি সব কিছু একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি অল্প পরিমাণ পানি দিয়ে। আপনারা যারা জিরা খেতে ভালোবাসেন তারা চাইলে এর সঙ্গে জিরাও একেবারে পেস্ট ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার এখানে পেঁয়াজের পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে 3 কাপ পরিমাণ পানি নিব, আর পানিটাকে আমি গরম করে নিব। খুব বেশি গরম করব না, আবার খুব ঠান্ডাও না। পানিটা আমার গরম হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। নামানোর পরে এখানে আমি পেঁয়াজের করে রাখা পেস্টটা দিয়ে দিব মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর এখানে আমি আটাগুলো ধীরে ধীরে দিয়ে দিব একটা চামচ দিয়ে। সব আটা একসঙ্গে দিব না, অল্প অল্প করে আটা দেব, আর হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে একসঙ্গে সবগুলো মিশে নেব। তো বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, আর ধৈর্য ধরে এই গোলাটা তৈরি করে নিতে হবে। একটা ভারী ব্যাটার তৈরি করে নিব, যেহেতু আমি এখানে ডিম দিব, আর ডিম দিলে এই ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তাই অবশ্যই ব্যাটারটা ভারী করার চেষ্টা করবেন। আমি একটা চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ভারী হবে। এখন আমি এখানে হাঁসের ডিম 2টা ফেটে দিয়ে দিব। আমি এখানে ডিম আমার কাছে কম মনে হয়েছে, তাই পরে আমি আবার একটা ডিম অ্যাড করে দিয়েছি, মুরগির ডিম। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে ডিমের কোনো অংশ গোটা গোটা না থাকে, সাদা অংশ বা কুসুমের অংশ। খুব ভালোভাবে মিশে নেওয়া হয়ে গেলে আমি আবারও আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিব আমার এই ব্যাটারটা কতটা পাতলা বা ভারী হয়েছে। ব্যাটারটা খুব ভারীও হবে না, আবার খুব পাতলাও হবে না। এই দেখেন। এখন এটাকে ভেজে নেওয়ার পালা। তেল গরম হয়ে গিয়েছে, আর এক এক করে আমি এভাবে সবগুলো পিঠা ভেজে নেব। পিঠা এপিট ওপিট করে সবগুলো পিঠা আমি সুন্দরভাবে ভেজে নেব। তো এই হলো আমার ডিম দিয়ে পিঠার রেসিপি। বাইরের সাইডটা ক্রিস্পি, আর ভিতরটা খেতে অনেক নরম। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।